জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি বিশেষ কূপ। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে অনেক বেশি উত্তম। কাবা ঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মাহাত্ম্য ওতপ্রোতভাবে জড়িত। কাবা ঘরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ইতিহাসের সঙ্গে জমজম কূপের ইতিহাস বর্ণনা রয়েছে। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা আলোচনা করব জমজম কূপের অজানা রহস্য সম্পর্কে। তার আগে আলো ছায়া চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। জমজম কূপের ইতিহাস। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজিরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজিরাকে মাত্র 1 মশক পানি ও একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন। হাজেরা আলাইহিসসালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বকের দুধ পান করালেন। কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন চরম অসহায়ের মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটি ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগলো। হযরত হাজেরা আলাইহিসসালাম তখন আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না। এমত অবস্থায় তৃষ্ণার্তকাতর মা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়তে লাগলেন। পরপর 7 বার দৌড়ানোর পর কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হচ্ছে। হযরত হাজেরা আলাইহিসসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকের পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এ কূপের নাম হয়ে যায় জমজম কূপ। জমজম কূপের পানি শুকিয়ে যাওয়ার কারণ। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কার মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওইভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকেরা হযরত হাজেরা আলাইহিসসালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। জমজম কূপের পানি পুনরায় অনুসন্ধান। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর একজন দৃঢ়চেতনা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের দাদা। তখন আব্দুল মুতালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধানে অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারের সক্ষম হন। তখন থেকে আবারও মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করেন। জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম বরকতময় কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু পানি। জমজমের পানি কল্যাণকর ও বরকতময়। বিভিন্ন হাদিসে এই পানির কল্যাণের কথা উল্লেখ আছে।
এক হাদিসে ইরশাদ হয়েছে, জমজমের পানি যে নিয়তে নেক উদ্দেশ্যে পান করা হয় তা আল্লাহ তাআলা পূরণ করেন। জমজমের অশেষ কল্যাণ ও বরকতের কথা অনেক হাদিসেই রয়েছে। হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন যে তা হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। জমজমের পানি পান করার উপকারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং পান করতেন। জমজমের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, এর মধ্যে ক্ষুধাও নিবারণের যোগ্যতা রয়েছে। এই পানি মানুষের শরীরের স্বস্তি ও হজমে সহায়তা করে। এছাড়া জমজমের পানির বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এই পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত। জমজম কূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, এ থেকে লাখ লাখ লিটার পানি উত্তোলন করলেও এই পানিতে কখনো স্বল্পতা দেখা যায় না। আল্লাহর নেয়ামত ও বরকতময় পানি। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও ওমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে এবং বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। সঠিকভাবে পানি বন্টন। বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের সময়কালে জমজমের পূর্ব ও দক্ষিণ পানি পান করানোর জন্য দুইটি স্থান নির্মাণ করা হয়। দক্ষিণ দিকে 6টি ও পূর্ব দিকে 3টি টেপ লাগানো আছে। বর্তমানে কাবা ঘরের 21 মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে 20 লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয়। এই কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। এই কূপের পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদি বাদশাদের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামাজেমা দপ্তর গঠিত হয়। এই দপ্তরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন। বন্ধুরা, জমজম কূপ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।